কি ভাবছো রেস্টুরেন্টের মতন চাপ আমি বাসায় কিভাবে তৈরি করলাম? আসো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি চলে আসছি তোমাদের মাঝে নিউ একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করা যাক। আমি এত সুন্দর চাপ বাসায় তৈরি করছি এবং কি কি পদ্ধতিতে তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরাও চাইলে এত সুন্দর করে বাসায় রেস্টুরেন্টে না গিয়ে চাপ তৈরি করে নিতে পারবে। এর জন্য মুরগির মাংস নিয়ে নিতে হবে এবং আদা রসুন এবং পেঁয়াজ বাটা, এবং সাথে আমি 2টা সস নিয়ে নিয়েছিলাম, আর সাথে লাগবে টমেটো। এরপরে মুরগির মাংসটা ধুয়ে আমি তেলে ভাজতে শুরু করব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা লাল ভাজা না হবে অতক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এরপর মুরগির মাংসটা লাল লাল হয়ে গেলে আমি এটা আলাদাভাবে তুলে রাখলাম। এরপর পেঁয়াজ এবং টমেটো এবং কাঁচামরিচ কুচি কুচি করে কেটে রাখলাম। এবার পেঁয়াজটা আমি তেলে ভাজতে শুরু করব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল লাল ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবো। তো পেঁয়াজটা যখন লাল লাল একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম, এখন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আদা রসুন এবং পেঁয়াজটা আবার সুন্দর করে লাল লাল করে ভাজতে থাকবো। তো লাল লাল করে ভাজা শেষ, এরপরে আমি কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং টমেটো একটু সুন্দর করে তেলে ভেজে নিব। তারপরে একটু মরিচের গুঁড়া এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর সাথে আমি এই মশলাটা দিয়ে দিব। এই মশলাটাই কিন্তু তোমার এই চাপের স্বাদটা বাড়াবে। এর জন্য অবশ্যই এই মশলাটা মিস করবে না। তারপর আমি একটু পানি দিব, পানি দিয়ে এটাকে কষিয়ে নিব ভালোভাবে। কষিয়ে নেওয়ার পরে যে ভাজা মাংসটা আমি রেখেছিলাম আলাদা তুলে, ওটা আমি এর ভিতরে দিয়ে দিব। তো মাংসটা আর এটা পুরোপুরি মিলিয়ে একটু নাড়তে থাকবো, আর পানিটা যাতে শুকিয়ে যায় অতক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। আর এর পরিমাণ বেশি পানি দেওয়া যাবে না। দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেল রেস্টুরেন্টের মতন চাপ। আর রুটিটা আমি আলাদা কিনে আনছিলাম রেস্টুরেন্ট থেকে, শুধু চাপটা আমি বাসায় তৈরি করছিলাম। তোমরা চাইলে এটা বাসায় তৈরি করতে পারবে, আর এটা খেতে খুবই মজার হয়েছিল। রেস্টুরেন্টে